আংরি আন্দোলনের বিশিষ্ট কবি শৈলেশ্বর ঘোষের কবিতা পড়ছি। জেব্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আমি জেব্রা পত্রিকা সম্পাদনা করতাম আংরি আন্দোলনের সময় 60-এর দশকে। তাতে শৈলেশ্বর ঘোষের অনেকগুলো কবিতা প্রকাশিত হয়েছিল। তো তা থেকে আমি শোক গাথা কবিতাটা পড়ছি। 27 বছরের জন্মদিন পার হয়ে গেল, একা ভাবি বসে। জেট প্লেনের মতো নির্বোধ পরিচালনা বিধি আয়ত্ত হলো না আজও। মনে পড়ে স্বদেশ যাবার পথে ধুধু খয়েরি মাঠ এবং সীমান্ত পাহাড়। ওখানে জলের ধারে বন্ধুদের কাছে বলার ছিল ভালোবাসা, কিন্তু বলেছিলাম আত্মহত্যা। বলার ছিল সংসার রচনা, কিন্তু বলেছিলাম কবিতা। বলার ছিল জীবন, কিন্তু খুলেছিলাম কফি। ওদিকে নিরুদ্দেশ স্বর্গারোহণ, আবার নেমে আসে রাত। কমলা লেবুর মতো বসন্ত ঋতু নেমে আসে সাঁওতাল পল্লীতে। আমার ঘোড়ার পিঠে শিশুরা চলে যাচ্ছে, দাঁড়িয়ে রয়েছি একপাশে। 27 বছর হলো আজ। মুখের চামড়া কুঁচকে গেল, যৌনবোধ নষ্ট হয়ে গেছে। সামান্য একজন মানুষকে মাত্র চাই। এখন জীবনানন্দের রাজপুত্রদের হাড় আর মাথার খুলি খুঁজে বেড়াচ্ছি আমি। ও মৃত্যু নিয়ন আলোর মতো জেগে উঠছে সারা ভারতবর্ষ। তুমি জল বিদ্যুতের চেয়ে আমার বেশি ভালো লেগেছিল মৃত্যু। রাত্রি 1টা বেজে যায়, 2টা বেজে যায়, নেশাগ্রস্ত জেগে থাকি। মাথার ঘনীভূত অন্ধকারে দুঃস্বপ্নের মতো ভেসে ওঠে মশারি। আমার আত্মা ওরকম মাতাল পা ফেলে চলে যেতে চায় ইস্পাতের লাইন বরাবর। একদিন দেখেছিলাম স্ত্রীলোকের স্বয়ংক্রিয় উরুর মাঝে জন্মের জীবনের অন্যমনস্ক দরজা। আজ আমার বুকের মধ্যে জেগে উঠুক আরেকটি গ্রহ। দেখি মাধ্যাকর্ষণ ছেড়ে কতটা জলোচ্ছ্বাস উঠে আসে। দেখি স্ত্রীলোক কিছু নয়, দেখি জীবন কিছু নয়, দেখি সন্তান কিছু নয়, দেখি কজন আততায়ী আছে। আর দেখি পেট্রোলের ঝাঁঝালো গন্ধের মতো রোদ এসে পড়েছে মুখে পুনরায়। আলো বলে সে দাবি করেছে মুখ আমার, অন্ধকার বলে সে দাবি করেছে কবিতা আমার। শীতের ঝরা পাতা, শীতের হলুদ পাতা কে দেখেছিল? মায়ের মতন মুখ ছিল খ্রিস্ট সন্ন্যাসিনীদের। এবার সাবধান হই আমি, সাবধানে গোরস্থানে গিয়ে লুকাই চেহারা। সত্যি পৃথিবীতে কবিদের আর কোনো আত্মরক্ষা নাই। আমি মায়ের কাছে পাপ করেছি, সে জানে না আমার মৃত্যু। সে জানে না চলার সময়ও মানুষের পা অবশ হয়ে যায়। আমি বাবার কাছে শিখেছি পুরুষ বর্বরতা, ঈশ্বরের কাছে শিখেছি বিশ্বাসঘাতকতা। চায়ের টেবিলে স্ত্রীলোকের পাশে বসে আছি মুহুর্মুহু। জল উড়ে এসে পড়ছে মুখে। তুমি মায়ের মতো সে রুমালখানা দাও, মুছে ফেলি। গর্ভের রক্ত মুছে ফেলি বিচ্ছে। পরস্ত্রী যেমন বোঝে, কবিতাও বুঝে যায়। হৃৎপিণ্ডের কোষ ফেটে আরোগ্যহীন ক্যান্সার। তুমি প্রসব ঘরের মতো রহস্য, জীবন তুমি মৃত্যু। ফাঁকা মাঠের ধারে ঘিরে এসো, দাঁড়াই দুজনে। মদ খেয়ে ভুলে যাই ছিল কিছু, খেদ
ছিল ভালোবাসা। আর আমার বিশ্রাম নেবার সময় আমি জলের মতো ব্যবহৃত হয়েছি, কার্তুজের মতো ব্যবহার করেছি কবিতা, ঘুমের ওষুধের মতো ব্যবহার করেছি যৌনাঙ্গ, বিষের মতো ব্যবহার করেছি ভালোবাসা, পিতার মতো ব্যবহার করেছি তোষামোদ, আর নিজের স্বাস্থ্য, নিজের আত্মা ব্যবহার করেছি মাতালের মতো। অসমাপ্ত রেকর্ড খানা ঘুরছে বন্ধু, আমার বন্ধুরা আজ কোথায়? আমাকে বাঁচাও, তোমাদের ওই সম্মোহিত কাপড়খানা আমাকে দাও, তোমাদের রন্ধনশালায় অন্তত আরেক রাত্রির জন্য নিয়ে চলো। এবছর তোমাদের কারো সঙ্গে নিশ্চয় পলাতক খাবো। আর এক বছর এভাবে কাটানো যাবে, মৃত্যুকে বড় বেশি প্রশ্রয় দেওয়া। ধর্মের গরাদ থেকে দেখবো আমরা গর্ভবতী শ্লোকের সাথে চলে যাবে পৃথিবীর পুরুষ, চলে যাবে গাধা, আমরা ঘোড়ার পিঠে চলে যাব মানুষ শিশুরা। কিন্তু এ ঘরে আর এক আগামীকাল বেঁচে থাকার মানে হলো পুনরায় বিশ্বাসঘাতক